বাইরে যখন যাবে এটা জিজ্ঞেস করে একটা কত দাম কলকাতা জিজ্ঞেস করবো কলকাতা কলকাতা কি এনে দেবে গঙ্গাতে লাগবে তখন নিয়ে আসতে কে যায় পরে যা মাঝে আমরা যায় না গঙ্গা আছে Mukam karoti vacharam Pungulam ghayati Yati pastamam Shigire dinatara Ki Krishna Chaitanya Prabhu Nityananda Ki Advaita Sigadadhar Sivasad Shri Gaur Bhakta-vrinda Hare Krishna 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 Hare 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 Ram 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 Namaste Narasimhaya Prahlada Ladudanya Virayana Kushukur Vakshashilata Narayana Namaskritya Naram Chaiva Narottamam Devim Saraswati Devam Tato আর বক্স দেবে না এই বক্সটা কই নিয়েছিস নেই আর মুক্তলীলা প্রবিষ্টা বিষ্ণুপাদ অষ্টশত শিশুরা ভক্তি প্রকাশ পুরী গোস্বামী মহারাজের স্ব আবির্ভাব চিঠি আবির্ভাব চিঠিতে বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ শুনিয়াছি সাধু গুরু বৈষ্ণবের গুণগান করলে জীবের অন্ধকার অজ্ঞান রাশি থেকে ত্রাণ মিলে অতএব বৈষ্ণবের গুণগান করলে কেন ত্রাণ মিলে বৈষ্ণবের গুণগান করলে ভগবানের সন্তোষ হয় ভগবান ভক্তবৎসল তার সহজ নাম ভগবানকে ভক্তবৎসল ভক্তের প্রতি অত্যন্ত বাৎসল্যতা
অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্রই বর্ধিত সাধুভীর গ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। ভগবান দুর্বাসাকে বলেছিলেন, দুর্বাসা ভগবানের নিকটে ক্ষমা ভিক্ষা করতে গিয়েছে। কেন না ভক্ত কেন অপরাধ করেছেন? ভক্ত গৃহস্থ এবং ক্ষত্রিয়, তিনি ব্রাহ্মণ এবং সর্বত্যাগী ব্রহ্মচারী। ভগবান কি বললেন? অহং ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ। হে দ্বিজ, আমি ভক্ত পরাধীন, অস্বতন্ত্র ইব, অস্বতন্ত্র নেয়, কিন্তু আমি স্বতন্ত্র স্বরাট, সকলেই জানে। সেই জন্য তিনি অস্বতন্ত্র ইব বলছেন। অস্বতন্ত্রের ন্যায়, অস্বতন্ত্র নেয় তিনি, অস্বতন্ত্র নয়। অস্বতন্ত্রের ন্যায় আমি ভক্তের কাছে। ভক্ত আমাকে যেখানে বিকায় সেখানে বিকাই। সাধুবীর গ্রস্তই করি। সাধু মানে এখানে ভক্তকেই সাধু বলছে। বলি এছাড়া যারা জ্ঞানী যোগী করলে সাধু নয়, সাধু বটে, প্রকৃত যেটা সাধু সে সাধুত্ব তাদের নেই। প্রকৃত সাধুর ধাত হচ্ছে সদ্ধাতু, সাধাতু থেকে সাধু, যারা সাধন করে। কি সাধন করে? ভগবত সাধন করে, ভগবানের সন্তোষ বিধান করে। এরা সাধন করে নিজের উন্নতির জন্য সাধন করে। নিজে অজ্ঞান বিমুক্ত হয়ে ব্রহ্ম হয়ে যাবে, এ সাধনটা ঠিক সাধন বলা যায় না। সাধন হচ্ছে ভগবত কৃপা লাভের জন্য অজ্ঞান মুক্তি লাভ করে ভগবত পাদ পদ্ম আরাধনা, এইটা হচ্ছে সাধন। আসলে সাধু তিনি ভগবত আরাধনা যিনি করেন বাস্তব সাধু, তাকেই সাধব হৃদয়ং মুহ্যং অহং ভক্ত পরাধীন। সাধু নাম হৃদয়ং তম, সাধু আমার হৃদয়, আমি সাধু হৃদয়। সাধু কাকে বলছে? ভক্তকে বলছে সাধু, অস্বতন্ত্রের ন্যায়। প্রকৃত সাধু, যদ্যপি আমরা সাধু হতে পারিনি, সাধু হবার জন্য একটু চেষ্টা করছি। ভগবত সম্বন্ধে জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করছি। সাধু কত জন্ম হব জানি না, ভগবান জানে। যাই হোক, গুরু সুসম্পন্ন, সর্ববিদ্যা বিশারদ, সর্বসংশয় সংস্থেতা, হি অনলস গুরু উদাহৃত। গুরু কিরকম? গুরু সুসম্পন্ন। গুরু কিরকম? সুসম্পন্ন, উত্তম রূপে
সম্যক রূপে ভগবৎ শরণাগত পণ্য শরণাগত সুসম্পন্ন সর্ববুদ্ধি বিশারদ সর্ববিদ্যা বিশারদ সর্ববিদ্যা বিশারদ সর্ববিদ্যা বিশারদ সর্ববিদ্যা বিশেষ রূপে তার সার সর্ববিদ্যার সার কি সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্ত বৃত্ত রয় সর্ববিদ্যা বিশারদ গুরুদেব সর্ববিদ্যা বিশারদ সর্ববিদ্যার যে বিশেষ সার সর্ববিদ্যার শেষ বিদ্যা ভাগবতাবধি বিদ্যা কত দূর ভাগবত পর্যন্ত ভাগবত জেনেছে ভগবত সম্বন্ধে সব কিছু জেনেছে বিদ্যা সমাপ্ত হয়ে গেছে সর্ববিদ্যা সার সর্ব বেদস্য সর্ব রহমেব বেদ্য ভগবান গীতাতে নিজে বলেছেন বেদস্য সর্ব অহমেব বেদ্য সমস্ত বেদ আমাকেই জানাবার জন্যে সব কথা বলেছে অতএব সেই জন্যে গুরুদেব সর্ববিদ্যার যে সার বিষ্ণু ভক্তি সেইটা দান করে সর্ববিদ্যা বিশারদ বিশেষ রূপে সর্ববিদ্যার যে সার এই সার দানকারী সর্ববিদ্যার সার হচ্ছে কৃষ্ণ ভক্তি বিদ্যাবধূ জীবন বিদ্যাবধূর জীবন হচ্ছে নাম সংকীর্তন সর্ববিদ্যা বিশারদ বিশেষ শারদ সর্ব সংশয় সংক্ষিপ্তা যাবতীয় সংশয় কি ঠিক করতে পারছে না কোনটা ঠিক সংশয় এটা না ওটা এই যে ঠিক না বেঠিক এই যে আমাদের জগতে নানা প্রকার সংশয় থাকে কর্তব্য অকর্তব্যের নানা সংশয় থাকে জীবনযাপনের নানা সংশয় থাকে ধর্ম অধর্মে নানা সংশয় থাকে সাধু অসাধু বিচারে নানা সংশয় থাকতে পারে তিনি সর্বসংশয় সংক্ষিপ্তা সর্বসংশয় ছিন্ন করে দেন শুদ্ধ হরিভজনের কথা বলে সর্বসংশয় ছিন্ন হয়ে গেছে শুদ্ধ হরিভক্তির কথা গুরুদেব বলেন নানা এই জগতের অনেক কথা আছে অনেক রকমের পন্থা আছে তিনি এসব কোনো কিছু বলেন তিনি বলেন
একমাত্র হরিপাদ পদ্ম আরাধনা করা, তার সেবা করাই জীব মাত্রেরই, চেতন মাত্রেরই একমাত্র ধর্ম। এই জন্যে সর্বসংশয় সেটা আমাদের সংশয় আছে, ঠিক করছি কি না করছি, এই সংশয় ছিন্ন করবেন, ঠিকই করছি। কোনোভাবে হরি সম্পর্কে যদি আসে, ঠিক হয়ে গেল। কোনোভাবেতে হরি সংসর্গে আসতে হবে, হরি সম্পর্কে জীবনকে কাটাতে হবে, হরিপক্ষ হতে হবে। কৃষ্ণপক্ষ, কৃষ্ণেরই পক্ষে সব কিছু থাকে, এছাড়া আর কোনো পক্ষ নেই। এইটা সর্বসংশয় সংচ্ছিন্ন। কি অনলস, এই কার্যেতে অলসতা করা যাবে না। গুরু তিনি নিরন্তর এ কার্যেতে সাবধান থাকেন। যিনি গুরু হবেন, কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন বিষয়ে সর্বদা সাবধান থাকবেন, অনলস। তিনি হচ্ছেন গুরু উদাহরিত, তাকে গুরু বলা হয়। মুকার অন্ধকারস্য রুকার তন্নিরোধক, অন্ধকার নিরোধক গুরুদারিত। গু শব্দ হচ্ছে গোপন, অন্ধকার গুহা, আর রু মানে প্রকাশ। এই অন্ধকার যে হৃদয় আমাদের, অজ্ঞান অন্ধকার যে হৃদয় অন্ধকার হয়ে আছে, একে প্রকাশ করে, এটা নিরোধ করে দেয়। অন্ধকার নিরোধতা, অন্ধকারকে নিরোধ করেন বলে গুরু উদাহরিত, গুরু। অতএব সেই জন্যে গুরুপাদ পদ্মের আরাধনা, গুরুদেবের আধিক্যেন রাধনা রাধন, গুরুর আধিক্যে রাধন শব্দার্থ তার সন্তোষ। গুরুদেবের সন্তোষ কিসে হয়? শুদ্ধভাবে হরিভজন করলে, হরিসেবা করলে গুরু সন্তোষ। হরিতে প্রীতি থাকলে, হরি সেবায় আগ্রহ, শ্রদ্ধা এবং যত্ন থাকলে যদি গুরু দেখতে পান, ভয়ানক প্রসন্ন। কত প্রসন্ন হন সেটা মাপা যাবে না বা বুঝিয়ে দেওয়া যাবে না যে গুরু কীরকম প্রসন্ন। যে একজন নিষ্কপটে ভগবানকে মতি দিয়েছে, ভজন করছে, সেবা করছে, তার সেই নিষ্কপট মতি ভজন সেবা এবং নিষ্ঠা দেখলে পরম আনন্দ হয়। কত আনন্দ হয় চিন্তা করা যাবে না। এখানে ধন জন সম্পত্তি বিষয় বৈভব অট্টালিকা তৈরি করলে সেরকম আনন্দ হবে না। যে আনন্দ শিষ্য নিষ্কপটে হরি সেবা করছে, হরি আরাধনা করছে, নাম করছে, দেখলে গুরুর যে আনন্দ হয়। এই জন্য রাধন, গুরুর আরাধনা, গুরু যে রাধন আরাধনা কিনা সদ্গুরু পাওয়ে ভেদ বাতাবে,
জ্ঞান করে উপদেশ, তাও কয়লাকে ময়লা ছড়ে যাও আর করে প্রবেশ। সদ্গুরু কি করেন? ভেদ বাতাবে। সদ্গুরু কাজ ভেদটা বাঁচিয়ে দেন। কি ভেদ? অনিত্য নিত্য, যা সেব্য সেবক। এই অনিত্য এই জগৎ, নিত্য হচ্ছে ভগবান। অনিত্য এই শরীর, নিত্য হচ্ছে আত্মা। তার নিত্য সেবা হচ্ছে তার নিত্য স্বভাব। ভক্তি আত্মার স্বরূপের ধর্ম। এই জন্যে গুরুদেব ভেদ বাঁচিয়ে দেয়। ভগবান পরমানন্দময়, সংসার পরম দুঃখময়। এখানে টাকা পয়সা ধন জন থাকলে সুখ হয়, আবার টাকা থাকলে ধন জন থাকলে মহা দুঃখ হয়, আত্মহত্যা করে। এ থাকলেও দুঃখ, না থাকলেও দুঃখ। এ সংসার সারহীন, এতে মজে অর্বাচী, ইহাতে বিরক্ত মহাশয়। রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাক, দেখিতে দেখিতে কিছু নয়। হেন মায়া করে জয়ী পরম ঈশ্বর, সেই তারে মন সদা কর ভয়। এ সংসার সারহীন, এ সংসারে সার নেই। সারটা কি না, সার এত সত্য যে উই দেখে উই লাগলে সব কাঠগুলো সব খেয়ে ফেলে। যে সারের কাছে আসে আর খাইতে পারে, সারটা বেড়ে যায়, সারকে কামড়া যায়, কাটতে পারে। এই জন্য সার যেটা নষ্ট হয় না, এই জন্যে সার এ জগতে সব নষ্ট হয়ে যায়, সব উই খেয়ে ফেলে। এই জন্যে এ সংসার সারহীন, কোনো সার নেই, শুধু অসার। এতে মজে অর্বাচী, এই যে অসারহীন যে সংসার, এতে মজে। মজে মানে কি? মজা কাকে বলে? মজা মানে মিলিয়ে যাওয়া। তরকারিটা আজ বেশ মজিয়েছে বাবা, তরকারিটা মজিয়েছে, ঠিক মতো সেদ্ধ হয়ে সবটার সঙ্গে সবটা বেশ মিলে গেছে, কে মজা বলে। মজে যাওয়া মানে একাকার। সংসার সারহীন, এতে মজে অর্বাচীন। অর্বাচীন অবর চিহ্ন। অবর মানে অতি নিকৃষ্ট অবর। বাইরে, অবর মানে বাইরে, খুব পরে পিছনে। অবর মানে বাচ্চা, বালক। বড় মানে শ্রেষ্ঠ। বড় মানে শ্রেষ্ঠ মানে বড়। অবর মানে ছোট্ট, নিকৃষ্ট, ছোট্ট। বালক বুদ্ধি, বালকের নেই, দেখো অর্বাচীন। আর একটা প্রাচীন, দুটো কথা আছে, প্রাচীন আর অর্বাচীন।
প্রাচীন মানে প্রতিশ্রুতিতে আগে যার চিহ্ন রয়েছে, পরচিহ্ন প্রাচীন, পরচিহ্ন মানে শ্রেষ্ঠ চিহ্ন, অর্বাচীন অবরচিহ্ন, অর্বাচীন। আবার সুলতান্ত বালকের নেই বুদ্ধি, সেই জন্যে সারহীন যে একটা সংসার এটা মজে যায়, তার সঙ্গে একাকার হয়ে যায়। সংসার ছাড়া আর কিছু জানে না, এই সংসারে দিনরাত বসে থাকে। সংসারের বাইরে আর কিছু আছে এটা ভাববার বা জানবার বা চেষ্টা নেই, ভাবতেই পারে না আমার এই সংসার ছাড়া আর কিছু আছে, এটা ভাবতেই পারে না। এই জন্যে এতে অর্বাচীন বালকের ন্যায় নিকৃষ্টের ন্যায় যে বুদ্ধি তারা বোঝে যায়। একটু বুদ্ধিমান যে ইহাতে বিরক্ত যে মহাশয়, মহান আশয় মানে বিরাট হৃদয়তা, ক্ষুদ্র ছোট ছোট জিনিসগুলোকে গ্রাহ্য করে না, বিরাট দেখে। ইহাতে বিরক্ত মহাশয়, ইহাতে বিরক্ত হতে হবে। ইহাতে বিরক্তেরই উদার হৃদয়, উদারা চরিতানন্তু বসুধৈব কুটুম্বক অয়ং নিজ পরবেতি গণনা লঘুচিত। এটা আমার, ওটা পরে। এই গণনা লঘুচিত্তের লক্ষণ, ক্ষুদ্র চিত্ত। উদারা চরিতানন্তু বসুধৈব কুটুম্বক, সমস্ত বসুধা পৃথিবী সব আত্মীয়, সব ভগবানের লোক, সব আত্মা, সব আত্মদর্শন। এই জন্য এইটা গুরুর নিকট থেকে জানতে পারে। এরা আমার পিতা বলে দেবে না, মাতা বলে দেবে না, পিতামহ বলবে না, আত্মীয় স্বজন বলবে না, তারা এগুলো কিছু বলবে না। এটা কেবল গুরুদেবই বলবেন যে এই সংসার দুঃখময়, সংসার ত্যাগ করে হরি আশ্রয় কর। ত্যাগ করে বলে একবার সংসার ছেড়ে দিয়ে পালিয়ে যায়, কোথাও বলে নেই। সংসার ত্যাগ করতে হবে। কিরকম ত্যাগ? মানুষ থেকে সংসারকে ত্যাগ করতে হবে। মানুষের যে সংসার আর মন একাকার হয়ে আছে, ওইটা মন থেকে ফেলে দিতে হবে। ওই জায়গাটাই কৃষ্ণকে বসাতে হবে, ভগবানকে বসাতে হবে। একেবারে ত্যাগ, সংসার ত্যাগ করতে হবে। সংসার সম্বন্ধে যেসব ভোগাদি, আকর্ষণীয় বস্তু আদি, সম্পদ আদি, সম্মান আদি, পদবী আদি, সব ত্যাগ করতে হবে। এগুলো আমার কিছু নয়। সেই জায়গায় একমাত্র কৃষ্ণই আমার সব। কৃষ্ণপাদ পদ্ম আমার সব কিছু, ভগবত পাদ পদ্ম সব কিছু, আর সব বেকার। তৎ সম্বন্ধে মহাভাগ্যবান যারা, পূর্ব ভাগ্যের জন্মের সৌভাগ্যে অনেকের এই প্রকার একনিষ্ঠতা ভগবানের হয়ে থাকে। যার ভগবানের এই প্রকার একনিষ্ঠতা উপস্থিত হয়, সেই ব্যক্তি ভাগ্যবান। বিষয় মায়া এমন একটি বস্তু,
মায়া আমার বুদ্ধিকে সবসময় ফুসেলায়, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, কিন্তু আমার বুদ্ধিকে দুর্বল করতে থাকে আর মনকে কেবল ওই দিকে আকর্ষণ করে। এই জন্যে মমৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠেন্দ্রিয়ানি প্রকৃতি স্থান করছেন। এই যে আমার ষষ্ঠ ইন্দ্রিয়, এ পাঁচটা যে আমাদের প্রধান যে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এই পাঁচটা ইন্দ্রিয় একে বিষয়মুখী করে টেনে নিয়ে যায়। মন তার ষষ্ঠ ইন্দ্রিয়, এই ষষ্ঠ ইন্দ্রিয় মন বিষয়ে আকর্ষণ করে নিয়ে যায়, বিষয়ের দিকে টানে, সেটি হচ্ছে পরমাত্মা। তার এটা কাজ, এর দ্বারা বিশ্বটা রক্ষিত হয়। সবাই বৈরাগী হয়ে গেলে, বিষয় কেউ না চাইলে, তাদের বিশ্ব শেষ হয়ে গেল, একদিনে বিশ্ব সমাপ্ত হয়ে যাবে, বিশ্বকার্য সমাপ্ত হয়ে যাবে। এই বিশ্বকার্য চলতে থাকবে, মন যদি ষষ্ঠ ইন্দ্রিয়, মন যদি প্রকৃতির স্থানই কর্ষতি, প্রকৃতিতে আকৃষ্ট থাকে, তাহলে সংসার কারবার ঠিক চলবে। সেইটা থেকে চিত্তকে ফিরিয়ে আনতে হবে, ভগবান এই কথা বলছে। হ্যাঁ, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাধি বলবান, কি চঞ্চল মন, সবসময় বিষয়তে ধার। ভগবান বলছে অসংশয়, সংশয় নেই, তুমি যা বলছো। অভ্যাস বৈরাগ্য করো, অভ্যাসের দ্বারা আমাদের বিষয় আকর্ষণ হয়েছে, অভ্যাস করলে বিষয় চলে যাবে। অভ্যাস আর বৈরাগ্য এর দ্বারা যে মন সেখানে যাবে বারবার, ওই ক্ষেত্রে ট্রেনিং অন্যদিকে লাগাতে হবে, বারবার যাবে, বারবার আনতে হবে, বারবার যাবে, বারবার আনতে হবে। বারবার গিয়ে যখন দেখছে যে তাকে সেখানে চিন্তা করতে দিচ্ছে না, তখন মনের রাগ হয়ে যাবে, লজ্জা হয়ে যাবে, দূর বারবার একে নিয়ে যাচ্ছি সেখানে চিন্তা করাবার জন্য, ও আমাকে ট্রেন নিয়ে যাচ্ছে অন্য জায়গায়, চিন্তা করতে দিচ্ছে না, দূর বেকার, আমি ওর জন্য করছি, ও চায় না, আমার কি দরকার। তখন মন ফিরে চলে আসবে, আর তাকে লাগালেও আর যাবে না। অতএব সেই জন্য কৃষ্ণ বলছে পলেশি আছে, বল প্রয়োজন হবে না। দুর্বার প্রকৃতি হয় দুর্বার, মন দুর্বার, একে বারণ করা যায় না। রমাথি বড়বজ্রম, একবার মাতালে, আর যখন লোক মন খেয়ে মাতাল হয়, গায়ের বল হয়। সেই জন্য মহাবলবান মাতাল তো। অতএব পলিসির দ্বারা এখানে অভ্যাস আর বৈরাগ্য, বারবার যাবে, ছেড়ে দিতে হবে, আবার ধরে আনতে হবে, আবার যাবে, আবার ধরে আনতে হবে, বারবার ধরে আনতে হবে। আর সেই বিষয়ে অনাসক্ত হবে, দরকার নেই, ওরা চাই না, তাই ঠিক হয়ে যাবে। অতএব সেই জন্যে এইগুলি গুরুবার মর্ম দর্শন করায়, এইগুলি বোঝায়, প্রত্যক্ষ করায়। প্রত্যক্ষ জগতে হচ্ছে যা আঙুল দিয়ে, চোখে দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই জন্যে গুরুপাদ মর্মের উপাসনা, গুরুদেবের আবির্ভাব, গুরুদেবের পূজা,
এইগুলো গুরুর গৌরবের পূজা। গুরুর যে গৌরব, সেই গৌরবটা প্রকাশ কিসে হবে? তার পূজার দ্বারা, তার সম্মানের দ্বারা। গুরুর গৌরব যদি দর্শানো না যায়, তার প্রদত্ত যে উপদেশ আদি, তার গৌরব হবে না। গুরুর গৌরবের দ্বারা, তার সম্মানের দ্বারা, তার যে প্রদত্ত উপদেশ আদি, সেইগুলো মূল্যবান হবে। আর গুরুর যদি গুরুত্ব না থাকে, সে যদি খেলো হয়ে যায়, তা তার যে উপদেশ আদি সেও খেলো হয়ে যায়, সেও কাজ করবে না আমার চিত্তে। আমার চিত্তে গুরুর গৌরবটাকে স্থাপন করবার জন্যে গুরু পূজার ব্যবস্থা। গুরুদেবের পূজার উৎসব, পূজা আরতি ইত্যাদি, এই সমস্ত গুরু মহিমা কীর্তন, এইগুলি দ্বারা গুরু পূজা। তাতে গুরুর প্রতি যে গৌরব বোধ, শ্রেষ্ঠ বোধ আমার চিত্তে হবে। তার দ্বারা আমার গুরু প্রদত্ত যে ভজন প্রণালী, কৃষ্ণ ভজনের কথা, কৃষ্ণ ভজনেও আমার রুচি বা শ্রদ্ধা সেইভাবে উন্নত হয়, প্রাপ্ত। এই জন্যে গুরু পূজা ব্যবস্থা। আজকে মহারাজ ভক্তিপ্রকাশ পুরী গোস্বামী মহারাজ এই দিনে তার আবির্ভূত হয়েছিলেন উড়িষ্যা প্রদেশে কোনো গ্রামে, ঠিক আমার জানা নেই, যা অরণ্য মহারাজ বলতে পারবে। যাই হোক, এরপরে অরণ্য মহারাজ একটু, সবাই ভক্তগণ চাচ্ছেন তিনি একটু এই বিষয়ে, গীতার গুরুপাদ বিষয়ে কিছু বলবেন, বলা উচিত। সেই জন্য আমি অরণ্য মহারাজকে শ্রীপাদ মহারাজের মহিমা সম্বন্ধে কিছু বক্তব্য রাখতে বলছি। বুঝলে যা হ্যাঁ না ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नाम श्रेष्ठं मनुमपि शचिपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमुरुपुरिं मातुलिङ्गस्थवाति राधाकुन्दं गिरिवरमः राधिका माधवासं प्राप्त यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। श्रीब्रह्ममाध्वगौरीय सारस्वती नमस्तुते श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने आचार्याय विचर्याय प्रचर्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमस्तुते। सत्यम शिवकत्यम मानदत्यम वाग्मिने शान्तदन्ताय खन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय सन्तन्न सौजन्य सभमूर्तये भक्तिजीवनाचार्य गुरुदेवाय ते नमो। नमो विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिप्रकाशपुरी गच्छामि नाम। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदाय कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरधर्मसे दिव्यवृन्दारण्य कल्पद्रुमाधस्मद्रत्नागार सिंहासनस्थौ श्री श्री राधाश्रील गोविंददेव पृष्ठालिभिषेक्यमान वृंदावै तुलसीदेव वै केशवस्य च विष्णुभक्तिप्रतिदेवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपुरवक्षशिलाकंठनखालय, नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। आज मुझे गुरुपाद पद्म विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद् भक्ति प्रकाश पुरी दर्शन श्री गुरुपाद पद में शुभ आविर्भक्ति महामहोत्सव। शास्त्रे गुरुतत्व गुरु महिमा सम्बन्धे प्रचुर कीर्तन करा हয়েছে, प्रचुर वर्णना হয়েছে। चैतन्य चरितामृत वैष्णव जगते तथा समग्र सनातन शास्त्रे যত গ্রন্থ আছে তার টপ মোস্ট হলো চৈতন্য চরিতামৃত। নিগম কল্পতরুর গলিতং ফলম হলেন শ্রীমদ্ ভাগবতম। ভাগবতের যে চরম কথা সেটা হলো চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতের প্রথম শব্দ বন্দে গুরুন। এই যে চৈতন্য চরিতামৃত শুরু হয়েছে, তাহলে গুরুপাদ পদ্মের মহিমা, গুরুপাদ পদ্মের তাৎপর্য কি বস্তু? সমস্ত শাস্ত্রে এক এক করে ধরে ধরে বলতে গেলে, গুরুতত্ত্ব বলতে গেলে বলে শেষ করা যাবে। গুরু মহারাজ তাকে ছুঁয়ে গেলেন। গুরু মহারাজের মুখ থেকে আপনারা যারা এখন বসে শ্রবণ করছেন তারা বহুবার গুরুতত্ত্ব শুনেছেন, বহু মহিমা গুরুতত্ত্বের কথা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনারা শ্রবণ করেছেন। আমি শুধু বলতে চাই এইটুকু কথা যে গুরুদেবের যে পরিমাণ করুণা, যে পরিমাণ শিষ্যকে শাসন করে যোগ্যতা দেওয়ার জন্য গুরুদেবের যে ভূমিকা, সে ভূমিকা স্বয়ং ভগবানের নেই। স্বয়ং ভগবান সেটা করেন না, স্বয়ং কৃষ্ণও নিজে করবেন না। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজন। কৃষ্ণ রূপে কখনো কোন ভক্তকে সরাসরি একেবারে মানে কি বলবো, মানে একবারে আন্ডার লেভেল, একবারে নিকৃষ্টতম লেভেল থেকে, এবার ডেভিল শয়তানের স্তর থেকে চরম ভাগবতীয় স্তরে পৌঁছে দেওয়ার যোগ্যতা একমাত্র গুরুদেবের। এই জন্য তাকে গুরু বলা হয়। গুরু শব্দে ভারী, সবচেয়ে ভারী বস্তু যেটা। চিন্তা করে দেখুন একটু, মানে শাস্ত্রের সিদ্ধান্ত আমি যেতে বলছি না, নিজেদের সাধারণ বুদ্ধিতে বিচার করলে দেখা যায় আমরা যে বস্তুকে পাওয়ার জন্য এত ছটফটানি আমাদের, তিনি হলেন ভগবান কৃষ্ণ। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের বস্তু তো একটাই, বাকি সব অবস্তু। তা ওই যে বস্তু কৃষ্ণ, কৃষ্ণ হলেন জগতের সবচেয়ে ভারী বস্তু, সবচেয়ে বড় বিভু বস্তু। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যার ইচ্ছায় সৃষ্টি হয়, ধ্বংস হয়, পালিত হয়, যার ইচ্ছায়। সেই যে কৃষ্ণ তাকে দান করতে পারেন, তাকে আমার হৃদয়ে ঢুকিয়ে দিতে পারেন, আমার প্রাণ সর্বস্ব করে দিতে পারেন, আমার জীবন সর্বস্ব করে দিতে পারেন, তার চরণের উপযুক্ত করে দিতে পারেন আমার মতো নিকৃষ্ট একজন ব্যক্তিকে যিনি করেন, তিনি হলেন গুরুপাদ পদ্ম। এটা বাস্তব, সকলে জানে কথাটা। যারা হরিভজনে আজ করছেন, হরিভজন সম্বন্ধে বিন্দুমাত্র শ্রদ্ধা হয়েছে, তারা সকলে জানে। এটা একটা দিক। আর একটা দিক হলো গুরুদেবের মতো কৃপা কেউ করতে জানে না। শাস্ত্রে তো বলছেন যে গুরুদেবের যে করুণা, পিতা মাতার করুণা অত নয়। গুরু মহারাজ আগেও বলেছেন পিতা মাতার বড় জন্য এই জন্মে কিছু সুযোগ সুবিধা আমাকে করে দিতে পারেন, কিন্তু আমার জন্ম জন্মান্তরে উদ্ধারের পথ একমাত্র গুরুদেব বলবেন। এটা একটা দিক। আর একটা দিক হলো শিষ্য, মানে আমার জীবনের অনুভূতি থেকে কথাগুলো বলছেন। শাস্ত্রে তো অনেক কথা আছে, আমার জীবনের অনুভূতি থেকে কথাগুলো আমি বলছি। আমি দেখেছি
আজকে মঠে এসেছি আমি 2007-এ, ধরুন তাহলে 2020 চলছে, মোটামুটি 12-13 বছর হলো। খুব কাছ থেকে গুরু মহারাজের সিদ্ধান্তগুলো শোনার চেষ্টা করি, গুরু মহারাজকে বোঝার চেষ্টা করি। আমি সেবা তো কিছু করতে পারি না, মানে আপনারা সকলেই জানেন যে আমার শারীরিক যোগ্যতা কম, মানসিক যোগ্যতা কম, পারমার্থিক যোগ্যতা কম, এই জন্য আমার নিজস্ব সেবা করার টেন্ডেন্সিটাও কম। যোগ্যতা থাকলে টেন্ডেন্সিটা কমে যায়, প্রবণতাটা কমে যায় সেবা করার। কিন্তু ওই গুরু মহারাজের কাছে এই গুরু মহারাজের সিদ্ধান্তগুলো জানার চেষ্টা করি। একবার দেখেছিলাম অনেকদিন আগে, আমাদের মঠে কিন্তু ব্রহ্মচারী ছিল। গুরুদেব যদি পূব দিকে হাঁটে, সে তো পশ্চিম মুখে হাঁটে। গুরুদেব যদি বলেন এইটা ঠিক, ও বলবেন না এইটা ঠিক না, ওইটা ঠিক। একদিন গুরু মহারাজ বলছেন, জানো আমার সামনে, চোখের সামনে, আমি কারোর শোনা কথা বলছি না, আমার চোখের সামনে ঘটনা আমি বলছি, জানো আমাদের যে বিষয় ভোগের যে ব্যাপারটা, এইগুলো আমাদের সঙ্গে দেবতাদের কিন্তু এক নয়। তাদের বিষয় ভোগ অন্যরকম, আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম। যেমন এ জগতেও যারা বিষয় ভোগ করে, এটা মাতাল যেভাবে বিষয় ভোগ করে, ওই বিষয়টাই একজন জ্ঞানী ব্যক্তি আরো স্ট্যান্ডার্ড রূপে ভোগ করে। ঠিক সেই রকম এখানে আমাদের বিষয় ভোগ অপেক্ষা দেবতাদের বিষয় ভোগটা আরো উৎকৃষ্ট। ঋষিদের বিষয় ভোগটা আমাদের মতো নয়। তাহলে আমাদের বিষয় ভোগের সঙ্গে দেবতাদের ঋষিদের বিষয় ভোগের যদি তুলনা না হয়, তাহলে কৃষ্ণের সঙ্গে ব্রজগোপীদের যে বিলাস, তার কি করে তুলনা হয়? গুরু মহারাজ অনেক বোঝানোর চেষ্টা করলেন, শেষে সে কি বলল, আপনি যাবো, আপনার কথা আমি মানতে পারলাম না। এইরকম শিষ্য গুরুদেবের হয়, এইরকম শিষ্য জটিল। আপনার কথা মানতে পারলাম না বলে গুরু মহারাজের ঘর থেকে বেরিয়ে গিয়ে ড্যাক করে গিয়ে ভাগবতটা খুলে বসলো, নিজের ভাগবত খুলে জ্ঞান অর্জন করবে। এইরকম শিষ্য বহু রকম নানা রকম সমস্যা তাকে নিয়ে হতো। গুরু মহারাজ একদিন হাসতে হাসতে বলতেন, হে ভগবান, তুমি কত রকম জন্তুই তৈরি করেছো। তা এইরকম শিষ্য, তথাপি যখন গুরু মহারাজকে বলা হলো যে গুরু মহারাজ এইরকম ব্যক্তিগুলোকে আপনি রাখছেন কেন, মঠে রেখেছেন কেন? গুরু মহারাজ বললেন যে দেখো, আমি যদি উপেক্ষা করি, গুরু মহারাজের কথা, আমি যদি উপেক্ষা করি, ও কি করবে? স্বয়ং ভগবান তো উপেক্ষা করবেন। চিন্তা করুন, আমি শুধু এইটুকু বলার জন্য এতগুলি কথা বললাম। গুরুদেব এত, সে গুরুদেবের কথা শোনে না, গুরু বিমুখ, গুরুদেবের 180 ডিগ্রি উল্টো রাস্তায় হাঁটে, তথাপি গুরুদেব তার মঙ্গল চাইছে, যে আমি যদি একে বের করে দিই, আমি যদি এর অমঙ্গল চিন্তা করি, বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো ক্ষমতা নেই তাকে রক্ষা করা। এই হলো গুরুপাদ পদ। যারা মঠে আছেন, গুরুদেবের সঙ্গে আছেন, তারা জানেন। যারা গুরুদেবের কাছাকাছি এসেছেন, আজকে আমি গুরুকে বলেওছিলাম, যারা গুরুদেবের সঙ্গে আছেন, আপনারা ভালো করে জানেন গুরুদেব কি বস্তু, গুরুদেবের করুণা। প্রত্যেকেরই নিশ্চয়ই কিছু না কিছু অনুভূতি আছে, এটা আমার অনুভূতি থেকে আমি, প্রত্যেকেই অনুভূতিটা নিশ্চয়ই জানবেন। আর আমার বিষয়ে আমি তো কথায় কথায় বলি, কথায় কথায় বলি। ফোন করে, দেশান্দ্রা থেকে ফোন করে, এসি এখানে ওখানে বলি। আমি তো একবারে ওপেনলি বলি, মানে আমি মানে কি বলবো, ছোট থেকে আমি একটু মানে চাচা ছোলা কথা বলতে ভালোবাসি। যেটা ঠিক সেটা বলবো, আমার দোষ হলো হলো, অন্যের দোষ হলো হলো। তা আমি কথায় কথাটা বলি যে আমার মতো ব্যক্তি, আমার যে যোগ্যতা, এইরকম ব্যক্তি যদি গুরু মহারাজের কাছে না থেকে অন্য কোথাও থাকতাম, তা আমার পাছায় লাভ মেরে আমাকে বের করে দিত। কোনো কিছু করার ক্ষমতা নেই, কোনো যোগ্যতা নেই, খাবে দাবে ঘুমাবে, এই সমস্ত ব্যক্তিগুলোকে মঠে রেখে মঠের ভার বাড়িয়ে লাভটা নেই। তথাপি আমাকে রেখেছেন, দয়া করেছেন যে আমার যদি কিছু মঙ্গল হয়, থাক কিছুদিন শিখে দিই, যদি কোনো দিনের মঙ্গল হয়। এ হলো গুরুপাদ। গুরুদেবের বিচার হচ্ছে এইরকম, শুধু আজকে নয়, আমি জ্ঞান হয়ে থেকে দেখে এসেছি। আর যারা একটু অ্যাস্ট্রোলজিক্যাল বিচার যারা করেন, তারা ভালো করে জানেন ব্যাপারটা, যে একদম বাস্তব সত্য কথা। এটা একদম, এতে চাচা শোন, আমি মানতাম না এইগুলো। আমি মঠে আসার আগের দিন পর্যন্ত আমার এই সমস্ত জ্যোতিষ এই সমস্ত শাস্ত্রে আছে, বেদে আছে, জ্যোতির্বিদের কথা জ্যোতির্বেদ শাস্ত্রে আছে, কথা আমি মানতাম না।
গুরু মহারাজ একদিন আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, আমাকে বললেন মঠে আসার পরেই 1-2-4 দিন পরেই বললেন তোমার ডেট অফ বার্থটা আমাকে দিও তো। আমি দিলাম। গুরু মহারাজ রাত দুপুরবেলায় না ঘুমিয়ে আমার ছকটা করলেন, ছকটা করে আমাকে বললেন তোমার এই হবে, এইভাবে চলবে, ইত্যাদি ইত্যাদি। আমি দেখলাম হ্যাঁ, এতদিন পর্যন্ত যা হয়ে এসছে ওই রকমই হয়েছে, হুবহু মিলে গেল। তারপরে মিলিয়ে দেখলাম একদম হুবহু ওই রকম। তা আমার জীবন অনুভূতি থেকে বলছি, এবং যেটুকু গুরু মহারাজের কাছে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার যেটুকু শিখেছি সেখান থেকেও বলছি। আমার জীবনে বহু ভাগ্য বিপর্যয় ঘটেছে। যতবার আমি এগোবার চেষ্টা করেছি ততবার আমাকে পিছলে যেতে হয়েছে। ভাগ্য বিড়ম্বনা আমার পদে পদে, প্রতিনিয়ত আমার ভাগ্য বিপর্যয়, প্রতিনিয়ত কিছু করতে গেছি আমাকে বিধ্বস্ত হতে হয়েছে। মঠে আসার পরেও হয়েছে, মঠে আসার আগেও হয়েছে। এ মতামতটা একমাত্র আমি রক্ষাকর্তা দেখেছি গুরুদেব। যখন গুরু মহারাজের কাছে গেছি বল পেয়েছি। গুরু মহারাজের রুমে ঢুকলেই যেন একটা কিছু বল আসে। আমি আমার অনুভূতি বলছি। আমি মঠে আছি, মঠে শ্রী বিগ্রহ আছেন, স্বয়ং সাক্ষাৎ ভগবান। আমি জানি ভগবান শাস্ত্রে শ্রী বিগ্রহের সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই, শাস্ত্রে বলা আছে, আমিও জানি, বুঝি, শুনেছি বহু কথা। তথাপি ভগবানের কাছে এলে যতটা না বল পাই, গুরু মহারাজের কাছে গেলে যেন বেশি বল পাই। প্রথমেই বললাম গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনকে। গুরুদেব হলেন কৃপার চরম মূর্তি। মানে কৃপার যদি কোনো সীমা পার করে দেওয়া যায় সেটা হলেন গুরুদেব। এই জন্য গুরুদেবের আবির্ভাব তিথিটা আমার কাছে একটু অন্যরকম লাগে আমার অনুভূতি থেকে। আমার অন্যান্য আবির্ভাব তিথি, তিরুভাব তিথি, এটা ওটাই নানা রকম উৎসবাদি থেকে এই দিনটা, আর এই দিনে আমাকে যদি কিছু বলতে বলে আমার একটু গুলিয়ে যায়, আমি ঠিক গুছিয়ে বলতে পারি না, একটা আবেগ কাজ করে আমার কাছে। এই জন্য মানে আমার জীবনে আমি দেখেছি তো, আর অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার যেটা বলছিলাম সেখানেও আমি দেখেছি আমার গ্রহগুলো এমনভাবে সাজানো আছে, ভাগ্য বিপর্যয়ে দুষ্ট গ্রহগুলো আমাকে বারবার পীড়িত করছে, আমার শরীর বিধ্বস্ত করছে। লগ্নপতি সে 6ষ্ঠ স্থানে, শত্রু স্থানে চলে গেছে, মন দ্বাদশে চলে গেছে, হ্যাঁ, ভাগ্যস্থানে সেখানে বিপর্যয় রয়েছে। কিন্তু 2টি গ্রহ আমাকে, বৃহস্পতি আর শুক্র, দেবগুরু আর দৈত্যগুরু। শুক্র আছে 10মে আর দেবগুরু বৃহস্পতি আছে 4র্থে। গুরুদেব আমার চুলের মুঠি ধরে রেখে দিয়েছেন। গুরুদেব যদি আমার চুলের মুঠি ধরে না রাখতেন, আমি এতদিন নরকে গিয়ে পচে আমার পোকা হয়ে যেত শরীর। আমার জীবনটা আমার থেকে বেশি কেউ জানে না, আমি জানি। আমার চিন্তা ভাবনা, আমার আদর্শ, আমার চলাফেরা, আমার অতীত, আমার বর্তমান, আমার সমস্ত কিছু আমি জানি। এই জন্য আমি বারবার বলি যে আমার জীবনে গুরুদেব ছাড়া অন্য কারোর ভূমিকা আমি সেই রকম দেখতে পাই না, স্বয়ং ভগবানেরও না। এটা হয়তো বড় কথা বলা হয়ে যাবে, কিন্তু বাস্তব সত্যি কথা, যেটা সত্যি সেটা আমি বলছি। ভগবান কৃষ্ণ রূপে আমাকে কতটা কৃপা করেছেন, গৌর সুন্দর রূপে কতটা কৃপা করেছেন আমি জানি না, কিন্তু গুরু রূপে তিনি আমাকে কৃপা করেছেন আমি এটা একবার মানে 100 বুঝি। এই জন্য আমার কাছে মহাপ্রভু অপেক্ষা নিত্যানন্দের মহিমাটা বেশি ভালো লাগে। নিত্যানন্দ গুরু, আমার গুরুদেব তো সেই নিত্যানন্দই গুরু রূপে আমার কাছে এসেছেন। এই জন্য মহাপ্রভু অপেক্ষা নিত্যানন্দের মহিমাটা, আমি কোনো কিছু লিখলে আগে জয় নিতাই লিখি, কারণ নিত্যানন্দটা যেন আমার কাছে বেশি প্রিয়, আমার জীবনের প্রাপ্তিটা আমি দেখেছি। এই জন্য গুরুতত্ত্ব বা গুরুদেবের কৃপা সম্বন্ধে ঠিক পর্যাপ্ত বলা যায় না, যতটা বলবো ততটা যেন সে মানে কম বলা হচ্ছে। হ্যাঁ, আমি আমার জীবনে আজকে অনেক ফোন করেছিল, অনেকে কথা বলছিলাম, আমি যত সময় কথা বলেছি মানে আমি ছোট করে একটু বলে দিই। আজকে আমার গুরুপাদ পদ্মং বিষ্ণুপাদ অষ্টতরপদ শিষ্য ভক্তি প্রকাশ পরিবেশ মহারাজের শুভ আবির্ভাব তিথি। সংক্ষেপে তার সঙ্গে আমার সম্পর্কের কথাটা ছোট করে একটু বলি। হ্যাঁ, 1988 সালে আমি তাকে প্রথম দর্শন করি। তখন আমার বয়স হলো 11.5 বছর। রথের দিনে তিনি আসবেন আমাদের গ্রামেতে। তখনকার দিনে এই মোরাম রাস্তা, পিচ রাস্তা, ঢালাই রাস্তা কিছু ছিল না, একদম কাঁচা রাস্তা। আর বর্ষাকাল, তখন হেঁটে আসা যাবে না। প্রতি বছর আমাদের বাড়িতে রথের দিনে
উৎসব হতো, গোটা গ্রামের লোক প্রসাদ পেত, আর সকাল থেকে নাম সংকীর্তন হতো উদয় অস্ত। তা আমার দাদু বলতে অশ্বিনী কুমার দাস। বৈষ্ণব কাকে বলে, যদি বলে একজন গৃহস্থ বৈষ্ণবের উদাহরণ দাও, বলতে আমার চোখের সামনে আগে ওই অশ্বিনী কুমার দাসের ছবিটা ফুটে ওঠে। তা সেই দাদু আমার গুরুদেবকে 88 সালে প্রথম নিয়ে যান, প্রথম দেখি। তা আমার 88 সালে কোনো অভিজ্ঞতা নেই, 88 সালে শুধু এইটুকুই মনে আছে, 88 সালে গুরুদেব আসবেন, আমি ওই রাস্তায় কাদা হয়ে গেছে, গাড়ির চাকা পুরো গোটা গাড়ির চাকাটা ঢুকে যাবে, আমরা কি করছি বড় বড় বোঝা করে, খড়ের বোঝা, বড় বড় বোঝা ওই কাদার উপরে ঢোকাচ্ছি যাতে চাকাগুলো যাতে পেরিয়ে চলে আসে। ওইটুকু মনে আছে 88 সালে গুরুদেব আসবেন। আর যাওয়ার দিনটা, যেদিন যাবেন সবাই প্রণাম করতে গেছে, আমি কি চেয়ারে বসে আছেন, এবারে বেরোবেন, আমি প্রণাম করছি, ওইটুকু মনে আছে, তার বেশি কিছু মনে নেই। তার পরের বছর পুনরায় এসেছিলেন আমাদের বাড়িতে। তখন আমার দাদু ঠাকুমা দীক্ষা নেবে, তিলক করছে, দীক্ষা নেবে ইত্যাদি ইত্যাদি। আমি কোথায় ছিলাম, ছুটতে এসে বললাম কি হচ্ছে, এরা কি করবে, না দীক্ষা নেবে, আমিও দীক্ষা নেব। তখন আমার বয়স 1 বছর পেরিয়েছে, মানে 12.5 বছর হয়েছে। দীক্ষা নেব, তুই কি দীক্ষা নিবি, দীক্ষা নিতে গেলে নিরামিষ খেতে হবে, খাবো, একাদশী করতে হয়, করবো, বাচ্চা ছেলের যা জিদ। তা এই করতে সে আমি গো ছাড়বো না, আর এইরকম বাড়ির বাবা মা বিপদে পড়েছে। মা এখন গিয়ে গুরুদেবকে চুপি বলেছেন যে মহারাজ একটু মিছিমিছি কিছু একটা দিয়ে দিন, ওকে কিছু একটা মিছিমিছি দিয়ে দিন যাতে ওর মনটা ভোলে। হ্যাঁ, তাই গুরুদেব বলে ঠিক আছে তাই হবে। আমি সেজে গুজে গেলাম, গলায় নতুন মালা পরলাম, তিলক করে দিল, ওই দে চান্দ্রা যে সমস্ত ওই নিমাইদা ফটিকদা এরা সব ছিল, তিলক করে দিল। একটা দাদুর একটা সে সুন্দর একটা কাপড় ছিল, সেটা বাচ্চাদের সেই ওই কী কাপড়, সিল্কের কাপড়, কী কাপড় বলে ওটা, ওই কাপড় ছিল আর কি। হ্যাঁ, ওই কাপড় পরলাম, গায়ে একটা ওড়না নিলাম। পরবর্তীকালে গুরুদেবের মুখে শুনেছি, গুরুদেব বলছেন তোমার মা আমাকে এরকম বললো যে মিছিমিছি দিয়ে দিন, কিন্তু তুমি যখন তিলক করে এই বাচ্চা ছেলে যখন ঘরে ঢুকলে, তোমাকে দেখিয়ে আমি সব ভুলে গেলাম, যে মিছিমিছি দেওয়ার কথাটা ভুলে গেছি। হ্যাঁ, ওই ব্যাস আমার ওইটুকু, আমার যোগ্যতা আছে ওইটুকু, ওই গেছি একটু মন। তারপর থেকেই আর শুরু হয়েছে আমার রাহুর দশা। দীর্ঘদিন আমার ছাত্র জীবন, আমার অধ্যাত্ম জীবন একদম নাজেহাল করে ছেড়েছে আমাকে। কিন্তু গুরুদেব আমার চুলের মুঠি ধরে রেখে দিয়েছেন কতবার। শেষে গুরুদেব বিরক্ত হয়ে বলতেন, খেপা ও চাঁদু একটা খেপা, ওর মাথার ঠিক নেই, হ্যাঁ এইরকম। কিন্তু গুরুদেব চেয়েছিলেন যে ছেলেটি সাধু হোক, কোনোরকম চেয়েছিলেন তিনি, এই ছেলেটি সাধু হোক। বাবা তো 2টো ছেলে আছে, একটু লেখাপড়া করে, লেখাপড়া জানে, একটু সাধু হলে ভালো হয়, চেয়েছিলেন। ওই গুরুদেবের চাওয়াতে আজকে আমি মঠে আসার জন্য ইচ্ছা করেছি। যখন এসেছি, ঘর ছাড়বো করছি ঘর, তখন গুরুদেব অপ্রকট হয়ে গেছেন। এখন গুরুদেব ইচ্ছা করেছেন সাধু হতে হবে, আমার তো কিছু যোগ্যতা নেই। গুরু মহারাজের কাছে এলাম, গুরু মহারাজ কি করবো, আমি তো জানি আমার কি কোয়ালিটি, আমার থেকে ভালো কিছু জানি কেউ জানে না। তখন আমার উপরে গুরু মহারাজের কৃপা দৃষ্টি শুরু হলো। ওই যে বললাম আমার গুরু ভাগ্য বড় ভালো, একদিকে বৃহস্পতি, একদিকে শুক্র, বৃহস্পতি চতুর্থে। তার জন্য যেই এলাম, আমার প্রতি গুরু মহারাজের যে কি যে স্নেহ আমি নিজেও বুঝি না। আমি ওপেনলি সবাইকে বলি যে আমার মতো ছেলেকে, আমার মতো ব্যক্তিকে যে মঠে রাখা, এ কোনো গুরু রাখবে না, কেউ রাখবে না। এ গুরু মহারাজের অশেষ করুণা। আমাদের এখানে সকল মঠবাসী রয়েছেন, সকলেই জানেন আমি খাই দাই আর আরামে ঘুমাই, মঠের কিচ্ছু করি না, গুরু মহারাজ সামনে বসে রয়েছেন, তথাপি বলছি আমি। এটা হলো আমার প্রতি অহৈতুকী কৃপা। একটা কথা মনে রাখবেন, বাড়ির যে ছেলেটা কানা, যে ছেলেটা খেপা, যে ছেলেটা বিকলাঙ্গ, তার প্রতি বাবা মায়ের স্নেহটা বেশি হয়, এটা নিয়ম। এটা হ্যাঁ, যাদের যোগ্যতা কম থাকে বাবা মায়ের কৃপা তাদের। এই হচ্ছে গুরুদেবের কাজ হচ্ছে এইটা। আমার জীবনে প্রত্যক্ষ করেছি আমি। আজকে মঠে 13টা বছর আছি, গুরু মহারাজ কিভাবে যে আমাদের চুলের মুঠি আমার ধরে রেখেছেন সেটা আমি জানি, আর গুরু মহারাজ জানেন। সুতরাং গুরুতত্ত্ব তো গুরুদেব যা,
তার থেকে অনেক বেশি গুরুদেবের কৃপা। শাস্ত্রে যতটা না বলতে পেরেছে, সাধক তার সাধন জীবনে তার থেকে বেশি উপলব্ধি করতে পারবে একটু যদি চেষ্টা করে। সাধক যদি একটু বোঝে যে আমার গুরুদেব কি বস্তু, আমার গুরুদেব আমার প্রতি তার কতটা করুণা, তিনি আমাদের কতটা কৃপা করেছেন, একটু যদি বোঝার চেষ্টা করে। আমি আপনাদের সকলের কাছে করজোড়ে জোরহাত করে প্রার্থনা করছি, আপনারা শুধু গুরু মহারাজের কৃপাটা একটু বোঝার চেষ্টা করুন, আর কিছু করতে হবে না। দেখবেন শাস্ত্রে যত প্রকারের বলা আছে, কৃপার কথা বলা আছে, তার থেকে অনেক বেশি আপনারা দেখতে পাবেন। শাস্ত্রে কতটুকু বলতে পারে, এটা বোঝানোর জন্য একটু শব্দ দিয়ে শব্দ দিয়ে কি বোঝানো যায়? কৃপা কি শব্দ দিয়ে বোঝা যায়? কৃপা বুঝতে হয় অনুভব দিয়ে। তাই গুরুদেবের যে কি কৃপা, গুরু মহারাজের যে কি করবে, আজকে আমি হোয়াটসঅ্যাপে একটা আমাকে বলতে বলেছিল, কদিন ধরে বলেছিল যে ওই দিনে একটু আপনি একটু গুরুতত্ত্ব সম্বন্ধে বলবেন। তা আমি জোরহাত করে বললাম যে আজকে আমাকে গুরুতত্ত্ব সম্বন্ধে বলবেন না, কারণ আমি দেখছি তো, হ্যাঁ, গুরুদেবের সম্বন্ধে এই দিনটাতে আমি ঠিক ভুলিয়ে যাই, আমি ঠিক বলতে পারি না গো। কারণ গুরুদেব যে আমার কাছে কি বস্তু আমি নিজেও বোঝাতে পারি না গো। হ্যাঁ, আমাদের এখান থেকে কিছু হওয়ার কথাই ছিল না। খানতে হতো, তারপরে শিউরিতে হতো। গুরুমাজি বললাম, গুরুমা তাহলে কী করবো? শিউরিতে তো হতো, সবাই তো ঘরে আটকে পড়ে আছে, কী করে কী হবে? গুরুমাজি এখানে করে না, আমি জানি একটু দিয়ে একটু ছোটো আলেখ ফালেখ করে দিয়ে একটু পুজো টুজো হবে। হঠাৎ করে যোগাযোগ হয়ে গেল, তাপস একটা স্ট্রাকচার একটা বানিয়ে দিল। তাহলে স্ট্রাকচার যখন বানিয়ে দিল, সবকে বললাম তাহলে ওটা নিয়ে এসো, ওইটা নিয়ে চলে এলো। এই রাতারাতি হঠাৎ করে হয়ে গেল। পুরো ভোগ কোথায় দেবো? পুরো বলছে এখানেই ভোগ দিতে হবে, মন্দিরে দিলে হবে না, মন্দিরে দিলে হবে না, এখানে পুজো করবে, ভোগ দিতে হবে না, হয়ে গেল। সকালে উঠে থেকে মঠবাসীরা এই নাড়ু তারপরে শঙ্কর্ষণ আশ্রম হাত কাল থেকে শুরু করে দিয়েছে রান্না করা। এটা তো হওয়ার কথাই নয়। আমি কালকে গ্রুপে লিখেছিলাম যে কালকে হবে গ্রুপে, যে আজকে আশ্রম রান্না করতে শুরু করেছি। ভোরে উঠে থেকে নাড়ু শঙ্কর্ষণ শুরু করছি। মঠবাসীরা সকাল থেকে উঠে ছোটাছুটি করে এই করে করে, আমি তো মানে ভাবতেই পারছি না যে এগুলো হবে। কেন না, গুরু মহারাজ চেয়েছেন। আমি বললাম এটাই যে লকডাউনের মধ্যে আমাকে যে ফোন করেছে, আমাদের একজন ভাই ফোন করেছে, ফোন করে বলছে মহারাজ এই লকডাউনের মধ্যে সব হচ্ছে কী করে? আমি বলছি ভাই গুরুদেব চেয়েছেন, গুরু মহারাজ বলছেন হ্যাঁ এখানেই হোক, গুরু মহারাজ বলেছেন এখানেই হোক, তা সেটা হতে তো বাধ্যই হবেই, সেটা কিছু করার নেই। এই জন্য এত উৎসাহের সঙ্গে এইগুলো হয়ে যায় যদি গুরুদেবের কৃপা হয়। আমরা সেই গুরুদেবকে এত কাছে পেয়েছি, এখনো পর্যন্ত গুরুদেব সরাসরি আমাদের উপদেশ দিচ্ছেন, আমাদের প্রতি কৃপা করছেন, আমাদের প্রতি এত তার করুণা। হ্যাঁ, তা এই করুণাটা গ্রহণ করার যোগ্যতাটা তিনি দান করুন, এটাই তার কাছে প্রার্থনা, যে আমরা যেন আপনার করুণাটা গ্রহণ করতে পারি, করুণাটা নিতে পারি। আপনি করুণা বর্ষণ করছেন, আমরা যদি উদাসীন থাকি তা হবে না, ওই করুণা গ্রহণ করার যোগ্যতাটাও আপনি দিন, এটাই গুরুপাদ পদ্মের কাছে আমার প্রার্থনা। গুরুমাজকে সেদিন দুদিন আগেও বলছিলাম যে গুরুদেব গুরুমাজ আপনি যদি কৃপা করেন তবে হবে, আমাদের কৃপাতে কিছু হবে না। আজকেও সেই গুরুতত্ত্ব বলতে গিয়ে গুরুপাদ পদ্মের কাছে আমি প্রার্থনা জানাই, গুরুদেব আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন, তিনি যেন আমাদের যোগ্যতা তিনি নিজে হাতে তৈরি করে দেন। এই বলে আমি আজকে আমার গুছিয়ে বলতে পারলাম না, তার জন্য ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আপনি তো করি না এটা কোনো শ্রীরূপ মঞ্জরি পদ সেই মর সুসম্পদ। শ্রীরূপ মঞ্জরি পদ সেই মর সুসম্পদ। শ্রীরূপ মঞ্জরি পদ সেই মর
এই ব্রত এই তপ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ राम राम हरे हरे
मैया तेरा जग गावे
जय श्री श्री गुरुराज गंधर्व जागता मदन राहर अवगत हमारो संस्कृत जगन्नाथ बलराम सुंदर जय लीला विष्णु विष्णुवाद भक्ति का मनोस्मरण गोस्वामी श्री महाराज जय लीला विष्णु सिद्धांत सरस्वती गोस्वामी श्री प्रभुपाद जय शिशला गुरुदेव महाराज जय ला सच्चिदानंद भक्तिनंद ठाकुर जय ला विश्वनाथ सार्वभौमनाथ दरबारी महाराज जय ला बलदेव विद्याभूषण प्रभु जय 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 ला नरोत्तम स्वानंद शिवाचार्य जय ला कृष्णदास कबीरा गोस्वामी जय ला वृंदावन दास ठाकुर जय ला शब्दानंद गोस्वामी प्रभु जय ला राय रामानंद प्रभु जय आचार्य श्री हरिदास ठाकुर जय हिलुक सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्टनाथ जय प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद वैदिक गदाधर स्वयं श्री भक्ति जय चरिधाम की जय संप्रदाय की जय आचार्य की जय अनंत कोटि वैष्णव वृंद की जय भगवान गोविंद वर्गे की जय नाम संकीर्तन जय श्रीमद् भागवत ग्रंथरा जय नित्यालीला विष्णु विष्णुवाद अष्टपुत्र शिशुला भक्ति प्रसाद पुरी भक्ति प्रकाश पुरी गोस्वामी महाराज स्व आविर्भाव महोत्सव जय आविर्भाव गुरु पूजा की जय बैठ पूजा की जय स्वागत भक्तवृंद की जय ताई गौर जय विष्णुपाद परमंश परिव्राजक चर्चोत्तर शत श्रीश्वत भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताई गौर प्रेमानंदी